হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রাঞ্জল। তোমরা যারা আমাকে আগে থেকে চেনো তাদের কাছে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, আই মোস্টলি মেক ট্রাভেল ভিডিওস উইথ মাই কার অ্যান্ড বাইক। তবে দিস ডিসেম্বর আই এম গোয়িং টু ইউরোপ। ইউরোপ শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ভিসা। সো ভিডিওর টাইটেল দেখে নাও, অ্যান্ড দিস ভিডিও ইজ অল অ্যাবাউট হাউ টু গেট আ সেনজেন ভিসা ইন জাস্ট 5 days। সেনজেন বিষয়টাকে লোকে একটু বেশি জটিল করে রেখেছে, বাট ট্রাস্ট মি, ইট ইজ মাচ সিম্পলার। এই স্ক্রিনের মধ্যে আমি কতগুলো পয়েন্ট মেনশন করে দিলাম, এগুলোকে যদি তোমরা মাইনরলি ফলো করো, ইউ ক্যান গেট অ্যান অ্যাপ্রুভড ভিসা ভেরি ইজিলি। আই উইল গো ইচ অফ দ্য পয়েন্টস ওয়ান বাই ওয়ান সো দ্যাট ইউর লাইফ গেটস ইজিয়ার। প্রথম পয়েন্টে আসি, আইডেন্টিফাইং দ্য ভিসা টাইপ। আই বিলিভ দিস ইজ কোয়াইট সিম্পল, বিকজ তোমরা যারা এই ভিডিও দেখছো মোস্টলি তারা ট্যুরিজমের জন্যই দেখছো। তো তোমরা ট্যুরিস্ট টাইপ ভিসা অ্যাপ্লাই করবে, এর জন্য তোমাদেরকে আইদার গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে সার্চ করতে হবে ভিএফএস স্পেস দিয়ে যে কান্ট্রিতে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই কান্ট্রির নাম। এইখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে যে দেশে তোমরা সবচেয়ে বেশি দিন থাকবে সেই কনসুলেটে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মানে আমাদের ক্ষেত্রে যেমন আমরা সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি দিন থাকছি, তাই আমরা সুইজারল্যান্ডে অ্যাপ্লাই করছি। এবার তোমাদের ট্রাভেল প্ল্যানে যদি 3 থেকে 4টে কান্ট্রি থাকে, যে কান্ট্রিতে তোমরা সবচেয়ে বেশি দিন থাকবে, বা যদি এরকম সিনারিও হয় যে 4টে কান্ট্রিতে তোমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেডভাবে থাকছো, তাহলে প্রথম যে কান্ট্রিতে তোমরা এন্টার করবে সেই কান্ট্রির কনসুলেটে তোমাদের ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো ভিএফএস গ্লোবাল সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করবে। ওপেন করে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, যেখানে প্রথম যে অপশানটা থাকবে যে অ্যাপ্লাই ফর ভিসা স্টার্ট নাও। এবার স্টার্ট নাওতে ক্লিক করলে তারপরে দেখবে যে একদম প্রপার স্টেপ বাই স্টেপ গাইড ওখানে দেওয়া আছে, যেটার কথা বলছিলাম, আইডেন্টিফাইং দ্য ভিসা টাইপ। এবার সেখানে যদি যাও, গিয়ে তোমরা দেখতে পাবে যে ট্যুরিস্ট ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করব। ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটা তোমরা এই পেজ থেকেও ডাউনলোড করতে পারো, বা বাইরে বেরিয়েও আরেকটা ফর্ম ডাউনলোড করার জায়গা আছে, ওই সেকেন্ড স্টেপে গিয়ে ওখান থেকেও তোমরা ডাউনলোডটা করতে পারো। অ্যাপ্লিকেশন ফিল আপ করার জায়গাটা আমরা পরে আসছি। নেক্সট পার্ট ইজ বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই 3 নম্বর পয়েন্টে গিয়ে তোমরা যখন ক্লিক করবে, তারপরে তোমরা যে পেজটা দেখতে পাবে সেটা হচ্ছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের পেজ। সেখানে এই বুক নাওতে ক্লিক করার পর এটা তোমাদের রিডাইরেক্ট করিয়ে দেবে একটা লগ ইন পেজে। তোমাদের যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, এলস তোমাদেরকে কিন্তু নতুন অ্যাকাউন্ট বানিয়ে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। স্টার্ট নিউ বুকিংয়ে ক্লিক করার পর তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে অ্যাপ্লিকেশান সেন্টার। যেহেতু আমরা কলকাতা থেকে অ্যাপ্লাই করছি, তাই জন্য এটা আমাদের কাছে কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড যে আমরা কলকাতাতেই সিলেক্ট করব। তবে এখানে কিন্তু আরও একটা পয়েন্ট আমি বলে রাখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভিএফএস গ্লোবালের অফিস একটাই আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিস মলের পাশে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যদি তোমরা অ্যাপ্লাই করছো, তোমাদের কিন্তু কলকাতাতে এসেই তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। নট অনলি ওয়েস্ট বেঙ্গল, আশেপাশের রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এসব জায়গা থেকেও কিন্তু আলটিমেটলি ফর্মটা নিয়ে মানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কলকাতাতে এসেই সাবমিট করতে হবে। দ্যাট ইজ নো আদার অপশন। চুজ অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি যেরকম আছে সেরকমভাবে থাকতে দাও। আর তারপরে হচ্ছে চুজ ইয়োর সাব ক্যাটাগরি। এইখানে তোমাদের ট্যুরিস্ট টাইপ ভিসা সিলেক্ট করতে হবে। এরপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা সোলো ট্রাভেল করো তাহলে অবভিয়াসলি ইউ উইল লুক আউট ফর দ্য স্লট ফর ওয়ান, দ্যাট অপশান। যেটা মানে আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি, আজকের দিনের হিসাবে দেখাচ্ছে যে 9ই ডিসেম্বর স্লট আছে। 9ই ডিসেম্বরের জন্য স্লট আছে 1 জন, 2 জন আর 3 জন অ্যাপ্লিকেন্টের জন্য। এই যে 2 আর 3 অ্যাপ্লিকেন্ট, এইটা হচ্ছে ফ্যামিলি টাইপ অ্যাপ্লিকেশনের জন্য। তো সেটা আমি একটু ডিটেল এক্সপ্লেন করে দিই। মানে আমি আর আমার ওয়াইফ ট্রাভেল করছি, দেন আই লুক আউট ফর দোজ স্লটস হুইচ কনসিস্ট অফ 2 অ্যাপ্লিকেন্টস। তো আমার ক্ষেত্রে ওই 9ই ডিসেম্বরটা অ্যাপ্লিকেবল। 3 জন যদি হতো তাহলে জন্য 9ই ডিসেম্বরটা অ্যাপ্লিকেবল। এরকমভাবে যদি 4 জন বা 5 জনের জন্য আমি একসঙ্গে ভিসা অ্যাপ্লাই করতে যাই, তাহলে কিন্তু আমাকে ওয়েট করতে হবে 17ই ফেব্রুয়ারি অবধি। 5 জন অ্যাপ্লিকেন্টের জন্য ওয়েট করতে হবে 3rd of March। তোমরা যদি একসঙ্গে ট্রাভেল করতে চাও, যে 5 জন একসঙ্গে ট্রাভেল করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অনেক আগে থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে আর কিছু সিলেক্ট করার নেই, তোমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ বাটন, যেটা তোমাদের নিয়ে যাবে পরের পেজে, যেখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। থিংস আর প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ভেরি সিম্পল। তোমাদের নাম, তোমাদের জেন্ডার, কারেন্ট ন্যাশনালিটি আর বাকি যা যা ডিটেলস অ্যাজ পার দ্য পাসপোর্ট তোমাদের এখানে ভরতে হবে। তবে পাসপোর্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসেই কিন্তু এখানে ভরবে। মানে পাসপোর্টের ডিটেলসের সঙ্গে যদি এই ডিটেলস ম্যাচ না করে,
ভিএফএস গ্লোবালের অফিসে ঢুকতে দেওয়া হবে না। যেহেতু আমরা দুজন যাচ্ছি তাই এই অ্যাপ্লিক্যান্টটার ডেটা ভরার পরে তারপর আমার ওয়াইফের ডেটাও ভরতে হবে, যেটা হচ্ছে এই জাস্ট এই পুরো পেজটা করে তারপরে মানে কন্টিনিউ করলে দেন তুমি পেয়ে যাবে। দেখো আমি জাস্ট একইভাবে আমার ওয়াইফের ডিটেলসও সব কিছু এখানে ভরে দিলাম, সেম ডিটেলস যেটা ওর পাসপোর্টে ছিল সেই পাসপোর্ট অনুযায়ী কিন্তু আমি এখানে ভরে দিলাম। কন্টিনিউ করলে তোমাদেরকে রিডিরেক্ট করিয়ে দেবে একটা ওটিপি ভেরিফিকেশান পেজ, যেই পেজে আইদার তোমাদের মোবাইল নাম্বার অর ইমেল আইডিতে যে ওটিপি আসলো সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশান করলে তারপরের পেজে তোমরা রিডিরেক্ট হয়ে যাবে, যেখানে তোমাদের সিলেক্ট করতে হবে স্লট সিলেকশন হয়ে গেল অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স। এরপরে চলে আসছে পেমেন্টের পেজ, যেই পেমেন্টের পেজে কিন্তু তোমরা দেখতে পাবে দুজন অ্যাপ্লিকেন্টের জন্য 1850 টাকা করে সার্ভিস চার্জ নিচ্ছে ভিএফএস গ্লোবাল। এটা কিন্তু ইনিশিয়াল ফিজ, এরপরে গিয়ে কিন্তু আরও টাকা পে করতে হয়। তো এখানে তোমরা দেখতে পাবে যে বেসিক আর কি ভেরিফিকেশন অফ ডিটেলস হোয়াট এভার ইউ হ্যাভ প্রোভাইডেড আর্লিয়ার, যা যা তোমরা অ্যাপ্লিকেন্টের ডিটেলস সব কিছু দিয়েছো। এখানে আরও কিছু অপশান রয়েছে, সেটা হচ্ছে SMS সার্ভিস চার্জেস, তারপর হচ্ছে কুরিয়ার চার্জেস বা প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেস। প্রিমিয়াম লাউঞ্জটা আমি রেকমেন্ড করবো নিয়ে নেওয়ার জন্য, বিকজ আমরা মানে ওখানে গিয়ে তাই করেছিলাম, দুজনের জন্য আমাদের এক্সট্রা 3000 টাকা পে করতে হয়েছিল। সমস্ত ডকুমেন্ট একদম প্রপার সিকোয়েন্সে সাজিয়ে সব কিছু ওরা রেডি করে দেবে, কাইন্ড অফ ওয়ান রাউন্ড অফ ভেরিফিকেশনও সেখানে হয়ে যাবে, তোমাদেরকে এক্সট্রা কোনো লোড নিতে হবে না, জাস্ট ওখানে লাউঞ্জে বসে কফি খাও অ্যান্ড এভরিথিং উইল বি সর্টেড আউট। তবে আমি বলবো যে ওখানে গিয়ে SMS সার্ভিস আর কুরিয়ার সার্ভিসটা নিয়ে নিও, বিকজ আলটিমেটলি যখন তোমাদের ভিসা আইদার অ্যাপ্রুভ আর রিজেক্টেড হয়ে আসবে তো সেগুলো বাড়িতে ডেলিভার্ড হয়ে যাওয়াই বেটার, নয়তো কিন্তু আবার তোমাদের ভিএফএস গ্লোবালের অফিসে এসে সেটাকে কালেক্ট করতে হবে। তো এরপরে জাস্ট ওই কন্টিনিউ করে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে পেমেন্ট করে দিলে তাহলে তোমাদের ওই অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট হয়ে গেল, মানে ওই স্লটটা সিলেক্ট হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েটেড হয়ে গেল, আর এর সমস্ত ডিটেলস তুমি তোমার মেলে পেয়ে যাবে। ওই যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা তৈরি হলো, অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে যেদিনকে তোমাদের ইন্টারভিউ আছে সেদিনের জন্য। নেক্সট পয়েন্ট চলে আসি ফর্ম ফিল আপ, যেটা তোমরা অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলে, সেটাকে এবার ফিল করতে হবে আইদার বাই গুগল ক্রোম অর বেটার অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। সুইজারল্যান্ডের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি ব্ল্যাঙ্ক ফর্মটাকে প্রিন্ট আউট নিয়ে তোমরা হাতে লিখে নিয়ে যাও ইট উইল নট ওয়ার্ক, তোমাদেরকে এইটা কম্পিউটার থেকেই ফিল আপ করে তার প্রিন্ট আউট বার করতে হবে আর সেটা জমা করতে হবে ভিএফএস গ্লোবালে। এই যে পিডিএফের মধ্যে যে এই ব্ল্যাঙ্কসগুলো আছে, এই ব্ল্যাঙ্কসগুলোকে বলা হয় পিডিএফ ট্যাগস, যেখানে কিন্তু আমরা টাইপ করতে পারি। তো বেসিক্যালি তোমরা যদি ভিডিও দেখতে দেখতে ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা এই ভিডিওর পাশাপাশি তোমাদের ফর্মটাকে খুলে নাও অন্য কোথাও, আমি জাস্ট প্রত্যেকটা পয়েন্ট মানে যে 33টা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কীভাবে তোমরা ফিল আপ করতে পারো সেটা বলে দিচ্ছি, আমিও তোমাদের সঙ্গে ফিল আপ করছি, তোমাদের রেফারেন্সের জন্য সুবিধা হবে। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেনটা তো বুঝতেই পারছো, তোমাদের সারনেম যেটা আছে সেটা তোমরা ফিল আপ করলে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সারনেম অ্যাট বার্থ। তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে যে মানে বিয়ের পরে তোমরা অনেকে সারনেম চেঞ্জ করো, তো সেই ক্ষেত্রে তোমাদের আগের সারনেমটা এখানে লিখতে হবে যেটা তোমাদের বিয়ের আগে ছিল, বা অন্য কোনোভাবে তোমরা যদি সারনেম কোনোভাবে চেঞ্জ করে থাকো তাহলে সেই আগের সারনেমটা এখানে দিতে হবে। 3 নম্বর কোশ্চেন কোয়াইট সিম্পল, তোমার যে ফার্স্ট নাম যেটা পাসপোর্টে যেরকম আছে একদম সেরকমভাবেই দিতে হবে, ডিটো। ফোর্থ কোশ্চেন ডেট অফ বার্থ ইন ডেট মান্থ অ্যান্ড ইয়ার ফরম্যাট, এগেইন তোমাদের পাসপোর্টে যেরকম আছে সেটা আইদার /d ডিভাইড করে নয়তো -d ডিভাইড করে তোমরা এখানে লিখতে পারো। 5 নম্বর হচ্ছে প্লেস অফ বার্থ, পাসপোর্টে যেটা আছে একদম সেটা। ম্যাক্সিমাম ডিটেলস তোমাদের পাসপোর্টেই থাকবে, তোমাদের জাস্ট পাসপোর্ট থেকে তুলে তুলে এখানে বসাতে হবে। 6 নম্বর হচ্ছে কান্ট্রি অফ বার্থ, ইন আওয়ার কেস মোস্টলি সেটা ইন্ডিয়াই হবে, তো আমরা ইন্ডিয়া লিখবো। 7 নম্বর হচ্ছে ন্যাশনালিটি, যেখানে আমরা লিখবো হচ্ছে ইন্ডিয়ান। 8 নম্বর ন্যাশনালিটি অ্যাট বার্থ, যদি সেটা ইন্ডিয়ার থেকে ডিফারেন্ট হয়, মানে ধরো সে অন্য জায়গায় জন্মেছে, সে ইন্ডিয়া এসে সিটিজেনশিপ নিয়েছে, তাহলে সেটা লিখতে হবে। 8 নম্বর পয়েন্ট কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর আদার্স হলে আদার্স। 9 নম্বর হচ্ছে সিভিল স্ট্যাটাস, যদি সিঙ্গেল হও তো সিঙ্গেল, যদি ম্যারিড হও তো ম্যারিড। আচ্ছা, ডান দিকের যে পুরো কলামগুলো আছে ওগুলো কিন্তু অফিসিয়াল ইউজের জন্য, ওখানে কিছু ভরার দরকার নেই। 10 নম্বর পয়েন্টে চলে আসি, যদি কোনো মাইনার অ্যাপ্লিকেন্ট হয়, মানে ধরো তোমরা গ্রুপে ট্রাভেল করছো বা ফ্যামিলিতে ট্রাভেল করছো, সেখানে বাচ্চারা রয়েছে যারা আন্ডার এজ, যারা মাইনার, তাদের প্যারেন্টাল ডিটেলস, তাদের লিগাল গার্জিয়ান ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার উইথ ইমেল।
এখানে কিন্তু তোমরা যে নামগুলো দেবে সেই নামগুলো কমা সেপারেটেডভাবে তোমরা দিতে পারো, মানে ধরো সারনেম দিলে, দেন ফার্স্ট নেম দিলে, দেন কমা দিয়ে অ্যাড্রেস দিলে, দেন কমা দিয়ে ইমেল অ্যাড্রেস দিলে, ইট উইল ওয়ার্ক পারফেক্টলি ফাইন। 11 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার আমি তো ফাঁকাই রেখেছিলাম, তবে ইউএসের ক্ষেত্রে আই বিলিভ দিস ইজ কাইন্ড অফ আওয়ার সোশ্যাল, মানে দেয়ার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আর আমাদের ক্ষেত্রে আধার নাম্বার, তো তোমরা দিতেও পারো। আমি ফাঁকা রেখেছিলাম। কোশ্চেন নাম্বার 12, এখানে তোমাদের দিতে হবে পাসপোর্ট টাইপ। যদি তোমাদের অর্ডিনারি পাসপোর্ট হয়, যেটা ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট, তো আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব। আর যদি অন্য কারো মানে অন্য টাইপের পাসপোর্ট হয় তবে সেটা আমরা সিলেক্ট করব। 13 নম্বর, এটা হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট। এইটা কিন্তু কোশ্চেনটা বেশ কনফিউজিং। এখানে মনে হতে পারে যে সাপোর্টিং ডকুমেন্টস যতগুলো আছে সেই কাউন্টটা দিই, একেবারেই নয়। পাসপোর্টের যে নাম্বার, সেই পাসপোর্টের নাম্বার কিন্তু তোমাদের 13 নম্বর পয়েন্টে দিতে হবে। তো 13 নম্বর পয়েন্টে পাসপোর্টের নাম্বারটা চলে গেল। দেন 14, 15, 16 ডেট অফ ইস্যু, ভ্যালিড আনটিল, আর ইস্যুড বাই কান্ট্রি। এই সব কটা ডিটেলসই কিন্তু তোমাদের পাসপোর্টে রয়েছে। সেই পাসপোর্ট থেকে সেম ডিটেলস তোমাদের এখানে তুলে দিতে হবে, যে পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, কবে অবধি ভ্যালিড, আর 16 নম্বর পয়েন্টে ইস্যুড বাই কান্ট্রি, অবশ্যই ইট উইল বি ইন্ডিয়া। 17 নম্বর, 18 নম্বর, আর তারপরের যে পয়েন্টগুলো আছে 19 নম্বর পসিবলি না, 17, 18। 17 এবং 18 নম্বর হচ্ছে যদি তোমাদের কোনো ফ্যামিলি কেউ তোমাদের ইনভাইট করে, দোজ হু আর ইন স্কেনজেন এরিয়া, তাহলে সেই সমস্ত ডিটেলস তোমরা এখানে প্রোভাইড করতে পারো। আমাদেরকে কে ইনভাইট করবে ভাই, আমাদের কেউ এখানে থাকে না, তো আমরা নিজেরাই যাচ্ছি, তো আমরা এইসব জায়গাগুলো ফাঁকাই রেখেছি। 17 নম্বর হচ্ছে যদি তোমাদের কেউ ইনভাইট করে থাকে, তার সমস্ত ডিটেলস লাইক সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আর হচ্ছে ন্যাশনাল ট্রাভেল ডকুমেন্ট আইডি মানে তার পাসপোর্ট নাম্বার। আর 18 নম্বরে দিতে হবে যে তার সঙ্গে তোমার কে রিলেশনশিপ আছে, মানে ধরো তোমার বর বাইরে থাকে বা তোমার ভাই বোন বাইরে থাকে, তারা তোমাদেরকে ইনভাইট করছে, সেই সমস্ত রিলেশনশিপ ডিটেলস তোমাদেরকে ভরতে হবে 18 নম্বরে, আর তাদের ডিটেলস তোমাদেরকে ভরতে হবে 17 নম্বরে। নেক্সট চলে আসি হচ্ছে 19 নম্বর। 19 নম্বরে কী রয়েছে? 19 নম্বরে আছে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেস। এটাও খুব সিমিলার, তোমাদের পাসপোর্টে যা ডিটেলস আছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস একদম পাই টু পাই তাই লিখতে হবে, এখানে কোনো এক্সেপশন নেই। এরপরে রয়েছে টেলিফোন নাম্বার, তোমাদের যা টেলিফোন নাম্বার উইথ আমাদের যা হচ্ছে কান্ট্রি কোড +91 দিয়ে আমাদের টেলিফোন নাম্বার যেটা আছে সেটা আমরা ভরে ফেললাম। নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে যে রেসিডেন্স ইন আ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ দ্য কারেন্ট ন্যাশনালিটি। তো তোমাদের যদি অন্য কোনো জায়গার সিটিজেনশিপ থাকে, হতেই পারে, তো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। আমার নেই ভাই, আমি একদম পাতি ইন্ডিয়ান, তাই আমি এখানে নো ভরলাম। 21 নম্বরে রয়েছে যে কারেন্ট অকুপেশন। এখানে তোমরা সার্ভিস লিখতে পারো, তবে বেটার হচ্ছে তোমার কোম্পানির নাম আর ডেজিগনেশনটা দিয়ে দেওয়া। আর এরপরে রয়েছে 22 নম্বর কোশ্চেনে যে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস, তোমার অফিসের অ্যাড্রেস আর তার ফোন নাম্বার এখানে মেনশন করতে হবে। 23 নম্বর হচ্ছে পারপাস অফ ভিজিট। আমরা ঘুরতে যাচ্ছি, ম্যাক্সিমাম লোক তোমরা হয়তো যারা দেখছো তারা ঘুরতে যাচ্ছ, তো তোমরা সিলেক্ট করবে ট্যুরিজম। আর যারা ফ্যামিলি ভিজিট করতে যাচ্ছ, একদম প্রথম পয়েন্টে দেখো রয়েছে ভিজিট অফ ফ্যামিলি আর ফ্রেন্ডস, তোমরা কিন্তু সেই অপশনটা সিলেক্ট করতে পারো। 24 নম্বরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে। ধরো কেউ হচ্ছে তোমরা যাচ্ছ কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে, তো তার সমস্ত ডিটেলস তোমরা দিতে পারো, নট ম্যান্ডেটারি, না দিলেও কোনো অসুবিধা নেই। 25 নম্বর আর 26 নম্বর প্রচণ্ড ইম্পর্টেন্ট। 25 নম্বরে কী রয়েছে? মেম্বার স্টেট অফ মেন ডেস্টিনেশন। তোমাদের ট্রাভেল আইটেনারিতে যে সমস্ত কান্ট্রি তোমরা যে সিকোয়েন্সে যাবে সেই সিকোয়েন্সে কিন্তু এখানে দিতে হবে। আমরা যেমন প্রথমে সুইজারল্যান্ড যাচ্ছি, তারপরে ফ্রান্স যাচ্ছি, তাই সুইজারল্যান্ড আমরা প্রথমে দিলাম, দেন কমা সেপারেটেড করে আমরা ফ্রান্স দিলাম। এইভাবে তোমাদের যদি আরও 2-3টে কান্ট্রি যাওয়া থাকে সেই ক্রোনোলজিক্যালি তোমাদেরকে এখানে দিতে হবে। 26 নম্বরে রয়েছে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি। তোমরা স্কেনজেন এরিয়াতে প্রথম যেখানে এন্ট্রি করছো, মানে যেখানে ইমিগ্রেশন চেক সব কিছু হবে, সেই কান্ট্রির নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। এইটা কিন্তু তোমার ট্রাভেল আইটেনারির সঙ্গে মানে পরবর্তীকালে ম্যাচ করাটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এখানে সুইজারল্যান্ড লিখে যদি আমি ইটালি দিয়ে ঢোকার চেষ্টা করি, আমাকে কিন্তু ঢুকতে দেবে না, বার করে দেবে ওখান থেকে। 27 নম্বর
নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড। যারা প্রথমবার অ্যাপ্লাই করছো তারা সিঙ্গেল এন্ট্রি করতে পারো, তবে সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ইট ডাজেন্ট ম্যাটার। আলটিমেটলি আমি সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমি যখন পেলাম তখন আমি দেখলাম যে আমাকে মাল্টিপল এন্ট্রি হিসাবেই দিয়েছে। নেক্সট পয়েন্ট চলে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে আছে 28 নম্বর। 28 নম্বরে রয়েছে যে ইন্টেন্ডেড ডেট অফ জার্নি। এখানে তোমাদের দিতে হবে যে তোমরা কবে সেনজেন এরিয়ায় ঢুকছো। যেমন প্রথম পয়েন্ট রয়েছে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল। আমরা 25শে ডিসেম্বর জুরিক পৌঁছাচ্ছি, তাই আমরা 25শে ডিসেম্বরের তারিখ দিলাম। আর আমরা ওখান থেকে বেরোবো হচ্ছে 1 jan, তাই আমরা 1 janের তারিখ দিলাম, মানে 1 jan আমরা ফ্রান্স থেকে ফিরবো। 29 নম্বর যে পয়েন্টটা রয়েছে যে ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি, এইটা একটু খুব অদ্ভুত। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইয়েসটা সিলেক্ট করা যায়, নোটা সিলেক্ট করা যায় না। তো এটা আমি বেসিক্যালি ফাঁকা হিসাবেই দিয়েছিলাম, মানে কোনো কিছু আমি ভরে দিয়ে নিই, এমনি ফাঁকা রেখে আমি সাবমিট করেছিলাম, তো আমার কোনো অসুবিধা হয়নি। তো সুইজারল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যতবারই তুমি যাও তোমার প্রত্যেকবারই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হয়, সো ইট ডাজেন্ট ম্যাটার তুমি এখানে কী ভরছো। তো তুমি এখানে ফাঁকা রেখেও ভরতে পারো, আর তোমাদের যদি আগে কখনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়ে থাকে তুমি ইয়েস করে ভরতে পারো, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। 30 নম্বর পয়েন্টে আছে এন্ট্রি পারমিট ফর ফাইনাল কান্ট্রি। এটা যদি ইন্ডিয়া ছাড়া অন্য কিছু হয়, মানে ধরো সেনজেন থেকে তোমরা আইদার ইউএস যাচ্ছ বা কানাডা যাচ্ছ, সেই ভিসা ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। নাম্বার 31 দেখতেই পাচ্ছ, যদি তোমাদের কেউ ইনভাইট করে থাকে তার ডিটেলস তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর আসছে 33 নম্বর, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যে তোমরা যে ঘুরতে যাচ্ছ পয়সাপাতি কে দিচ্ছে বস। আমার ক্ষেত্রে তো আমিই দিচ্ছি, অ্যান্ড অ্যাজ দিস ইজ আওয়ার হানিমুন ট্রিপ, আমার বুকে আমি স্পন্সর করছি। তো আমার জন্য একটা অ্যাপ্লিকেশন, আমার বইয়ের জন্য আরেকটা অ্যাপ্লিকেশন উইথ সিমিলার কাইন্ড অফ ডিটেলস। এই ক্ষেত্রে আমি ভরেছি যে বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ অর হারসেলফ, এটা সিলেক্ট করলাম। বাকি অপশানগুলো সিলেক্ট করতে হবে যে বাই হুইচ মোড ইউ আর টেকিং মানি। তো আইদার দ্যাট ক্যান বি ক্যাশ অর দ্যাট ক্যান বি ফরেক্স কার্ড, all your accommodations and everything is pre-booked। তো সমস্ত কিছু তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো। যেহেতু আমি আমার ওয়াইফকে স্পন্সর করছি, তাই এখানে আমি স্পন্সরে কিন্তু এই চেকবক্সটা সিলেক্ট করলাম, আর এখানে আমি অ্যাজ এ ডামি এটা আমার ওয়াইফের নাম দিলাম, কিন্তু এখানে আমি আসল অ্যাপ্লিকেশানে আমার নাম লিখেছি, রিলেশনশিপ লিখেছি স্পাউস। মানে তোমরা যদি অ্যাজ এ ফ্যামিলি ট্রাভেল করো, ফ্যামিলির যে হেড হু ইজ স্পন্সারিং দ্য ট্রিপ সেই নামটা লিখতে হবে। মানে ধরো তুমি অ্যাপ্লাই করছো তো তোমার নাম লিখতে হবে। আর যার অ্যাপ্লিকেশন, মানে ধরো তোমরা 5 জন একসঙ্গে যাচ্ছ, তো 5টা অ্যাপ্লিকেশন 5 জন আলাদা যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ কিন্তু এখানে লিখে দিতে হবে। নাও কামিং টু ডকুমেন্টেশন। যখন তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করছো তখন যে মেলটা পাবে সেই মেলটার মধ্যে একটা লম্বা চেকলিস্ট আসবে, যে চেকলিস্টের মধ্যে একদম প্রপারলি মেনশন করা আছে যে কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে হবে। আমি জাস্ট লিস্টটা এখানে আবার দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, প্লাস একবার আমি গো থ্রু করে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তোমাদের পাসপোর্ট, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে। যেখানে বলা আছে যে পাসপোর্টের ভ্যালিডিটি অ্যাটলিস্ট 3 মান্থস থাকতে হবে। এর সঙ্গে দিতে হবে 2টো পাসপোর্ট সাইজের ফটো। এই ফটোর মধ্যে আমি একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে একটা রেফারেন্স আমি দিয়ে দেবো। এই ফটোর 70% যেন এই ফেসটা থাকে, আর কান দুটো যেন দেখা যায়, আর পিছনটা হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইদাউট এনি বর্ডার। এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কভার লেটার। আমাদের কিন্তু কনসুলেটের লোকের সঙ্গে অন্য কোনো কমিউনিকেশনের জায়গা নেই, এই একটাই জায়গা আছে, কভার লেটার। তো এইখানে প্রপারলি একদম মেনশন করা দরকার যে আমরা কেন যাচ্ছি, আমরা কোথায় থাকবো, আমাদের প্ল্যানটা কি। তো সেই জিনিসগুলো তুমি যদি একদম প্রপার কভার লেটার লিখতে পারো আর সেইভাবে অ্যাপিলটা করতে পারো যে আমরা এই জিনিসগুলো করব, তার জন্য আমরা ভিসাটা চাইছি, আমি এইখানে কাজ করি, তোমার ওয়ার্ক ডিটেলস, তোমার ডেজিগনেশন, তো সমস্ত কিছু দিলে এটা হয়ে যাওয়া উচিত। তো আমি যে কভার লেটারটা ইউজ করেছিলাম সেই কভার লেটারের কপি আমি একটা দিয়ে দেবো এখানে। আই এম নট শিওর যে প্রপারলি এটা দেখা যাবে কিনা, বাট তোমরা জুম করে দেখে নিতে পারো। এর সঙ্গে আমি যেহেতু আমার ওয়াইফকে স্পন্সর করেছিলাম, আমি কিন্তু একটা স্পন্সরশিপ লেটারও প্রোভাইড করেছি, তার একটা স্যাম্পল আমি এখানে দিয়ে গেলাম। ইট ইজ কাইন্ড অফ ভেরি সিম্পল যে আমি ওর সমস্ত খরচা, সমস্ত কিছু আমি বহন করব, আর সমস্ত অ্যাকোমোডেশন থেকে শুরু করে ট্রাভেল এক্সপেন্সেস, খাওয়া দাওয়ার এক্সপেন্সেস সব কিছু আমি বেয়ার করব। এরপরে চলে আসছে ট্রাভেল ইন্স্যুরেন্স। আচ্ছা সরি, একটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন লেটার। তো আমরা যারা
আর কি বিভিন্ন রকম এমএনসিতে চাকরি করি, তো সেখানে দেখবে যে HR পোর্টালে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। তোমার এমপ্লয়মেন্ট প্রুফ, ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কোম্পানি লিভ অ্যাপ্রুভাল এনওসি। তোমার জন্য যেমন সত্যি, তোমার ডিপেন্ডেন্ট বা ওয়াইফের জন্য কিন্তু সত্যি। সেও যদি ওয়ার্কিং হয় তাহলে তার জন্য এই লিভ অ্যাপ্রুভাল এনওসিটা লাগবে। সেখানে পরিষ্কার মেনশন থাকতে হবে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি লিভ অ্যাপ্রুভড আছে। আর সুইজারল্যান্ড বা ফ্রান্স মানে তোমরা যে দেশে যাচ্ছ সেই দেশে যাওয়ার জন্য কোম্পানির কোনো অবজেকশন নেই। দিস ইজ নো এক্সেপশন, ইউ হ্যাভ টু প্রোভাইড দিস। ট্রাভেল ইন্স্যুরেন্সের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স শুড কভার 50,000 USD ফর ইচ, মানে দুজন যাচ্ছি দুজনের জন্য 100,000 কভারেজ থাকতেই হবে। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে নিয়েছিলাম, দুজনের জন্য 250K আমরা কভারেজ পেয়েছি। তো সেটা আমাদের পড়েছে বোধহয় ওই 1200 না 1300 টাকা, ওরকমই দাম পড়ে, খুব একটা বেশি নয়। এরপরে আসছে ফ্লাইট রিজার্ভেশন আর প্রুফ অফ অ্যাকোমোডেশন। ফ্লাইট রিজার্ভেশনের জন্য আমরা যেটা প্রোভাইড করেছিলাম, আমাদের একদম প্রপার টিকিট কাটা ছিল, সেই টিকিটের সমস্ত ডিটেলস জাস্ট একটা প্রিন্ট আউট বার করে মেক মাই ট্রিপ থেকে সেটা আমরা দিয়েছিলাম। না চাইলে তোমরা ডামি টিকিটও প্রোভাইড করতে পারো। প্রুফ অফ অ্যাকোমোডেশন আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ অ্যান্ড অ্যাগোডা থেকে, এদের কাছে অপশান রয়েছে জিরো পেমেন্ট বুকিংয়ের, তো আমরা সেগুলোই করেছিলাম। তার সবকটা একটা করে প্রিন্ট আউট নিয়েছি, সেই প্রিন্ট আউট নিয়ে আমরা আমার অ্যাপ্লিকেশানে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে ভেরি ইম্পর্টেন্ট প্রুফ অফ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। আমরা যারা জব করি তাদেরকে প্রোভাইড করতে হবে 3 মাসের স্যালারি স্লিপ, মানে আজকে ধরো ডিসেম্বর মাস, তো লাস্ট 3 মাস মানে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, একদম লেটেস্ট 3 মান্থসের স্যালারি স্লিপ দিতে হবে। 3 মাসের সেভিংস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, 3 মাসের স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এটা কিন্তু প্রোভাইড করতে হবে। তো আমরা অনেক সময় কি করি, আইদার নেট ব্যাঙ্কিং থেকে বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আমরা স্টেটমেন্টটা বার করে নিই, সেটা করলে হবে না, তোমাকে একদম ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে স্টাম্প আর সাইন করিয়ে আনতেই হবে, এটা কিন্তু মাস্ট। এর সঙ্গে তোমাদের দিতে হবে ITR 2 বছরের, আর যারা বিজনেস করো তাদের 2 বছরের ITR প্লাস GST রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু দিতেই হবে। নেক্সট চলে আসছে ফ্যামিলির পার্ট, মানে যখন তোমরা অ্যাজ এ গ্রুপ অ্যাপ্লাই করছো তাহলে যে ফ্যামিলির হেড তার 2 বছরের ITR আর হচ্ছে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে। সেম প্রসিডিওর, স্ট্যাম্প অ্যান্ড সাইন হতে হবে ফ্রম ব্যাংক। এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যদি তোমরা VFS গ্লোবালে যাও তাহলে খুব ইজিলি তোমাদের অ্যাপ্রুভড হয়ে যাওয়ার কথা। তবে কয়েকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট টাইমিং তার 15 মিনিট আগে পৌঁছে যাবে। যদি তোমাদের কাছে প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেস থাকে তাহলে 15 মিনিটের আগেও তোমাদের ঢুকতে দেবে, নাহলে কিন্তু 15 মিনিটের আগে ঢুকতে দেবে না। VFS গ্লোবালে ভিতরে মানে যেখানে আর কি অ্যাপ্লিকেশন জমা করতে হয় সেখানে কিন্তু ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরা এসব কিছু অ্যালাউড নয়। সেগুলোকে রাখার জন্য ওখানে লকারের ব্যবস্থা আছে, বাট ইউ হ্যাভ টু পে 200 ফর লকার। আমরা 2টো ব্যাগ নিয়ে গেছিলাম, 2টো ব্যাগ আমাদের লকারে রাখতে হয়েছিল। তো ইটস বেটার যদি তোমরা গাড়ি নিয়ে যাও, কোথাও পার্কিং করে রাখো, তোমরা ব্যাগগুলোকে এখানে ছেড়ে রাখো আর ডকুমেন্টগুলো নিয়ে ভিতরে চলে যাও। টু বি অন এ সেফার সাইড প্রত্যেকটা ডকুমেন্টের 1 কপি করে জেরক্স বেশি নিয়ে যাও, বিকজ ওখানে কিন্তু জেরক্সের দামও অনেক বেশি, প্রায় 20 টাকা করে নেয় অ্যাজ ফার অ্যাজ আই নো। ওখানে আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল প্রায় 23,000 টাকা। যদি তোমরা প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেস না নাও তাহলে তোমাদের 20,000 সামথিং পে করতে হবে, যেটার মধ্যে কিন্তু SMS সার্ভিস আর হচ্ছে কুরিয়ার সার্ভিস ইনক্লুডেড না। ও দুটোর জন্য আই বিলিভ ইউ হ্যাভ টু পে অ্যারাউন্ড 900 এক্সট্রা। আর প্রিমিয়াম লাউঞ্জের মধ্যে ওই SMS সার্ভিস আর কি বলে কুরিয়ার সার্ভিসটা ইনক্লুডেড থাকে। আমরা জমা করেছিলাম শুক্রবার আর আমাদের ভিসা প্রিন্টেড হয়ে বাড়িতে চলে এসেছিল একদম বুধবারের মধ্যে। তো আমি যদি হিসাব করি ওয়ার্কিং ডেজ হিসাবে শুক্রবার, সোম, মঙ্গল, বুধ, মানে 4 দিনের মধ্যে আমাদের ভিসা অ্যাপ্রুভড হয়ে চলে এসেছিল। আই বিলিভ এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগলো আর তোমাদের অনেক হেল্প হলো। ইফ ইউ আর লাইকিং দিস ভিডিও, don't forget to click on the like button, and if you are new to my channel, don't forget to click on the subscribe button as well. এই প্লেলিস্টের মধ্যে এরপরে আমার ইউরোপের ট্রাভেল সিরিজের সমস্ত ভিডিও আসতে থাকবে। ততদিন ভালো থাকো, stay safe, stay healthy and stay tuned, and probably happy new year in advance. Thank you.